আসলেন, তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে আসলেন, এসে বলল যে তুমি বর চাও, আমাকে আপনি যদি বর দিতে চান অমর বর দেন। বলে না, এটা হয় না, অমর বর এটা দেওয়া সম্ভব নয়। তার কারণ এই জগতে সবই তো, কেউ মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আমি যে ব্রহ্মা, আমি এর হাত থেকে রেহাই পাবো না, অতএব এটা সম্ভব নয়, তুমি অন্য বর চাও। অন্য বর যদি দিতে চান তাহলে এই বর দিন যাতে আমাকে কোনো মানবের হাতে আমার মৃত্যুবরণ না হয়, কোনো দেবতার হাতে আমার মৃত্যু না হয়, এবং বানর পশু পক্ষী বিভিন্ন ধরনের যত প্রজাতি আছে এই কোনো প্রজাতির জীব যেন আমাকে মারতে না পারে, আর আমি যেন ঘরের ভিতরেও না ঘরের বাহিরেও আমার মৃত্যু না হয়, দিনেও না হয়, দিনেও যেন আমাকে কেউ মারতে না পারে, রাত্রেও যেন আমাকে কেউ মারতে না পারে, আমাকে কেউ ভূমিতেও না শূন্যেও না। বিভিন্ন ভাবে যখন বললো ব্রহ্মাদেব বলল যে তথাস্তু, তাই হবে। ব্রহ্মাদেব চলে গেল। এই বর পেয়ে হিরণ্যকশিপু অত্যন্ত দুর্বিনীত হয়ে উঠলেন, কোনো কিছুকে আর সে পরোয়া করে না। তার কারণ ওই তার দেবতার হাতেও মৃত্যু হবে না। এইবার দেবতাদের ওদের আক্রমণ শুরু করে দিল। তাহলে স্বর্গ দখল করতে হবে, মর্ত পাতাল ত্রিভুবন তার দখল করতে হবে, এই হলো তার আকাঙ্ক্ষা। এবং এই ত্রিজগতের অধীশ্বর হব আমি নারায়ণ, অর্থাৎ আমি পড়ি, আমি নারায়ণ, আমি সব কিছু, এবং সমস্ত জীব আমার অধীন হবে। এরকম ভাবে দুর্বিনীত হয়ে উঠল, দুর্বার হয়ে উঠল। এখন সমস্ত দেবতারা অসহায়, তারা যখন ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান বিষ্ণু যে এখন হিরণ্যকশিপের অত্যাচারে সারা জগৎ কাঁপতেছে, কিন্তু ভগবানের কৃপা তো একটু সময় লাগে আসতে। বললো যে দুশ্চিন্তা করেন, একটা ব্যবস্থা হবে। রাধে রাধে হরি বল। এই যে প্রহ্লাদ যখন আসলো, তাহলে এই যে দৈত্যের কুলে যে প্রহ্লাদের মতো একজন হরিভক্ত আসলো, তাহলে ভগবান এই যে কৃপা করে ভগবানের কিভাবে এই জগতে তাকে পাঠায়, জগতের জীবকে কিভাবে রক্ষা করার জন্য, এই দৈত্যগুলোই পাঠালেন প্রহ্লাদকে। এবং তাকে এই যে ভগবানের প্রতি বিশ্বাস এবং ভক্তি, এই ভক্তিটা কোথা থেকে, ওই গর্ভে থেকে, মায়ের গর্ভে থেকেই সে তার এই কৃষ্ণ ভক্তিটা আসলো। ওই যে নারদ ঋষির মতো ভক্ত মুখে যখন হরিকথা হরিনাম শ্রবণ করেছে, হরিনাম শ্রবণ করে করেই তার ভিতর ভক্তির উদয় হয়েছে, এবং নববিধা ভক্তির উদয় অন্ত এসের ভিতর থেকে, মাতৃগর্ভ থেকেই তার নববিধা ভক্তির রস আস্বাদন করে করে ওইখান থেকে ভক্তির রস এসে সিক্ত হয়েছে। এই জন্য জগতে এসে যখন গুলি ফুটছে তখনই ভগবান শ্রীহরির কথা স্মরণ। এইবার প্রহ্লাদ যখন একটু বড় হলো তখন
হিরণ্যকশিপু চিন্তা করলো যে আমার সন্তান যদি আমার মতো না হয় এরকম, তাহলে অর্থাৎ ওকে শিখাইতে হবে যুদ্ধবিদ্যা, কিভাবে মানুষকে ধ্বংস করা যায়, কিভাবে জগৎকে ধ্বংস করা যায়, এই বিদ্যাটা শেখাতে হবে। এদের তাহলে কোথায় এদের যে দৈত্যগুরু, কুলগুরু, দৈত্যগুরু আছে ষণ্ডমার্গ, ষণ্ডমার্গের কাছে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে আসলো এখানে, যে আমার সন্তানকে শিক্ষা দিতে হবে, যে আমরা দৈত্যকুল, এই কুল রক্ষা করার জন্য দৈত্যবৃত্তি, দৈস্যবৃত্তি যা যা করতে হয় এই বিদ্যা তোমাকে শিখাই দিতে হবে। ভর্তি করে দিয়ে আসলো।